আমি শুভম এখনো বলিনি। আমার পরের বক্তব্য আমি শোনাই মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলছেন বিজেপিকে টার্গেট করছেন, তার সঙ্গে বিকাশ রঞ্জন ভট্টাচার্যেরও নাম নিয়েছেন। আমি দুটো বাইট পর পর শোনাবো। বিজেপি টার্গেট, বিকাশ রঞ্জন ভট্টাচার্য টার্গেট, এই দুজনের টার্গেট বাইট শুনুন। যারা বলছে 2026-এ করবেন, দাঁড়ান এক সেকেন্ড, আরেকটা শুনে নিন। ত্রিপুরায় 10,000 টিচারের চাকরি হয়ে গিয়েছিল কোর্টের জন্য। বিজেপির ম্যানিফেস্টে বলা হয়েছিল, প্রতিশ্রুতিতে প্রথমবার, এবার তো দ্বিতীয়বার এসছে, যে তারা জিতলে সব টিচারদের চাকরি ফিরিয়ে দেবে। দেয় তো নি, উপরন্তু যারা প্রতিবাদ করতে গিয়েছিল তাদের মাথাগুলো মেরে ফাটিয়ে দিয়েছে। সুতরাং মনে রাখবেন, এদের বিশ্বাস করবেন না। এরা দুমুখে কেউটে সাপ। আমরা এক নয়, এটা মাথায় রাখবেন। আম গাছে কখনো আমরা ফলে না, আর আমরা গাছে কখনো আম ফলে না, এটা মাথায় রাখবেন। এবং তাই এই কেসটাও আমরা লড়বো, জাস্ট লাইক এ রয়্যাল বেঙ্গল টাইগার। কিন্তু তার মানে এই নয় তুমি গিয়ে কেন অ্যাপ্লাই করলে। ফার্স্ট কোয়েশ্চেন আমার, whether Vikas Bhattacharya will be isolated or not politically. This is my first question. CPM has to answer why he is cancelling all this list. শুভম, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাগটা কি আপনি দেখেছেন? আপনার কি ভয় লাগছে? সিপিএম, বামফ্রন্ট, এই বিকাশ রঞ্জন, আপনাদের জন্য তো এই সব চাকরি চলে গেল। এই 26,000, দেখুন এরা সব আপনারা দায়ী, বা বামফ্রন্ট দায়ী, বিকাশ রঞ্জন দায়ী, সিপিআইএম দায়ী। বলুন। দেখুন, প্রথম কথা হচ্ছে, আপনি শুরুতে বলছিলেন না, প্রশ্ন করছিলেন যে আপনি কি সন্তানকে, গার্জেনরা কি সন্তানকে এই টিচারদের হাতে পাঠাতে সাহস করবে? আপনি মনে করে দেখুন, এই বিগত কয়েক বছরে প্রতি বছর 15 লক্ষ করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ইতিমধ্যে পরীক্ষা দিয়েছে এবং তাদের খাতা এই শিক্ষকরাই এক্সামাইন করেছে। সুতরাং অলরেডি প্রায় 1 কোটির কাছাকাছি ছেলেমেয়ের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে এবং সেটার জন্য দায়ী এই রাজ্য প্রশাসন। এবং আজকের যে প্রশাসনিক সভা যা নেতাজি ইন্ডোরে হয়েছে তা প্রহসনে পরিণত হয়েছে। জাজমেন্টের 6 নম্বর পাতায় পরিষ্কার লেখা আছে, সুপ্রিম কোর্ট বলছে যে এসএসসি পরিষ্কার করে বলেছে যে ইল্লিগাল যে রেকমেন্ডেশন, সেই নাম, ইল্লিগাল যে প্যানেল, তাতে কারা কারা ইল্লিগাল সেই নামের লিস্ট এরা দিতে পারেনি, রাজ্য সরকার দিতে পারেনি। তাহলে যেখানে তারা বারবার সুপ্রিম কোর্ট চাওয়া সত্ত্বেও নামের লিস্ট দিতে পারে না, তাহলে আজকে নেতাজি ইন্ডোরে তারা কি করে ওই যোগ্যদের ব্যাচ পরিয়ে দিল, তারা কি করে যোগ্য অযোগ্য স্ট্যাম্প মেরে দিল এই রাজ্য প্রশাসন। এবং যারা আজকে হাজার হাজার ছেলে মেয়ে যোগ্য হওয়া সত্ত্বেও নেতাজি ইন্ডোরের বাইরে দাঁড়িয়ে থাকতে বাধ্য হলো, তারা বাড়ি ফিরে গিয়ে কি উত্তর দেবে তার পরিবারকে? একের পর এক অত্যাচার, মানসিক অত্যাচার এই পরিবারগুলোর সাথে এই রাজ্য প্রশাসন করছে। এই রাজ্য প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ। আজকে আপনি বলুন, আমাদের 2020 সালের তথ্য অনুযায়ী স্কুল এডুকেশনের ক্ষেত্রে সরকারি স্কুল শিক্ষার উপর নির্ভরশীল এরকম ছাত্রছাত্রীর সংখ্যা আমাদের রাজ্যে হচ্ছে 89%। ইতিমধ্যে 8,200 স্কুল অলরেডি তৃণমূল সরকার তুলে দিয়েছে। এই শিক্ষকের অভাবে যদি আরও হাজার হাজার স্কুল উঠে যায়, তাহলে আমাদের রাজ্যের এই সাধারণ ঘরের এই যে 89% ছাত্রছাত্রী যারা সরকারি স্কুলের ওপর ডিপেন্ডেন্ট, তারা আগামী দিনে পড়াশোনাটা করবে কি করে? কিন্তু বিকাশ বাবু, মামলা না করলে তো কিছুই হতো না, সবার চাকরি থাকতো, আপনারাই তো ক্রিয়েট করছেন। আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে এই রাজ্য প্রশাসন সম্পূর্ণরূপে ভেঙে দিচ্ছে। এবং প্রশ্ন হচ্ছে, এখন তো সুপ্রিম কোর্ট একটা জাজমেন্ট দিয়েছে। সুতরাং সুপ্রিম কোর্ট যখন জাজমেন্ট দিয়েছে, সেই জাজমেন্টে সুপ্রিম কোর্ট বলেছে যে 3 মাসের মধ্যে ফ্রেশ রিক্রুটমেন্ট করতে হবে। সেখানে এসএসসির আইনজীবী ছিল, তাহলে এসএসসির আইনজীবী কেন তখন বিরোধিতা করলো না? আজকে যখন সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিল, রায় দিয়ে দেওয়ার পর এসএসসি চেয়ারম্যান বলছে 3 মাসের মধ্যে রিক্রুটমেন্ট করা সম্ভব নয়। সুতরাং এটা কন্টেম্প্ট অফ কোর্ট। এই এসএসসি চেয়ারম্যানের নেতৃত্বে, এই রাজ্য প্রশাসনের নেতৃত্বে কোন রকম ফ্রেশ রিক্রুটমেন্ট, স্বচ্ছতার সাথে রিক্রুটমেন্ট সম্ভব নয়। আমরা বলছি ইমিডিয়েটলি সুপ্রিম কোর্ট এই এসএসসি চেয়ারম্যানকে রিমুভ করুক এবং যে ফ্রেশ রিক্রুটমেন্ট হবে তা কোর্টের নজরদারিতে হোক এবং তার স্ট্যাটাস রিপোর্ট যেন অবশ্যই সুপ্রিম কোর্টে জমা দেওয়া হয়। বেশ, এখান থেকে আমি বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার উত্তরে, সেটা শুনবো। তারপর আমি শোনাবো যে আজকে ধুন্ধুমার হলো এক সাইডে,
এই জব রিক্রুটমেন্ট এবং এই দুর্নীতি নিয়ে তারপর একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। কি অদ্ভুত ঘটনা? খুব অদ্ভুত, শোনাবো, দেখাবো। তার আগে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বাইট শুনুন। উনি একটা জিনিস প্রমাণ করলেন যে উনি দুর্নীতির বিরুদ্ধে যারা তাদের বাদ দিতে চান, যারা দুর্নীতির পক্ষে তাদের উনি লালন পালন করতে চান। এটা একদম মস্তিষ্ক বিকৃতি না ঘটলে মুখ্যমন্ত্রীর আসনে বসে কে কথা বলতে পারেন না। আপনারা যারা ওকে পছন্দ করেন না, দয়া করে ধরে বেঁধে ওকে কোনো একটা মানসিক চিকিৎসালয়ে নিয়ে যান রাজ্যের মঙ্গলের জন্য। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।